দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, হুফাজ ইকরাম ওয়া হুজ্জাজ ইকরাম ওয়া তুলাবা ওয়া তুজ্জার ওয়া সামিঈন ইজাম, বিরাদরান ইসলাম পর্দানশীন আমার সরলা ওবুলা মা ও বোনেরা, খোলা আকাশের নিচে দিনের বেলায় আজ আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আসেন আমরা সবাই মিলে শুকরিয়া তার একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজ প্রোগ্রামের সম্মানিত সভাপতিদ্বয় হাফেজ কারি নাজিমুদ্দিন সাহেব, হাফেজ কারি জয়নাল আবেদিন সাহেব, আমন্ত্রিত মেহমান বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী 10 নং দোলার বাজার ইউনিয়ন পরিষদ জনাব আসাদ মিয়া সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক চেয়ারম্যান পদপ্রার্থী 7 নং সিংচাপইর ইউনিয়ন পরিষদ রাসেল মিয়া সাহেব। আমার পূর্বে বয়ান করেছেন আমার একান্ত স্নেহাস্পদ খুবই আদরের প্রিয়তম ব্যক্তিত্ব সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী মাওলানা মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব। সময়ের কালক্ষেপণে যিনি শতব্যস্ততায় এসেছেন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মাওলানা মুফতি আল আমিন মুজাহিদি ভাই, যদিও দিন ছোট এই জন্য হয়তো হুজুরে তাকরির করার কথা ছিল, সেখানে আপনাদের সকলের ধৈর্যকে স্থিতিশীল করার জন্য হয়তো আমি মাইকটা ধরেছি। আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি মরা নবী? যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, সেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। পৃথিবীর সকল নবীগণের মধ্য থেকে কতিপয় নবীগণ আল্লাহকে দেখার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, আল্লাহ দেখা দেয়নি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিমুল্লাহ অ্যান্ড হাবিবুল্লাহ? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যায়, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘরে শুয়ে থাকে, আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় নিজেকে দিদার দেওয়ার জন্য। তো সংক্ষেপে এটি বুঝতে পারি যে আমরা কেমন নবীর উম্মত। একবার খেয়াল করুন, 313 জন রাসূলগণের মধ্য থেকে কোন নবীর কালিমার শুরুতে শেষে রাসূল শব্দ উল্লেখ নেই। আদম নবীর উপাধি ছিল সফিউল্লাহ, কিন্তু ওনার কালিমাটা হলো এভাবেই, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ
মূসা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। হযরত দাউদ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। হযরত ঈসা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। বাট আমার নবী এই কালিমাটা এভাবে হওয়ার দরকার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ। এখানে এভাবে হয়নি, এখানে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তো রাসূল, কিন্তু নবীর কালিমাতে শুধু রাসূল কেন? এখানেই তো আমার নবীর শান। যারা রাসূলকে চিনে তারা কালিমা থেকে নবীর শান খুঁজে বের করতে পারে। এতদিকে যেতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর। এখানে দেখবেন অভূতপূর্ব এক ভালোবাসার একটি অভূতপূর্ব নিদর্শন। আমরা বেশি দূরে যাওয়া দরকার নেই। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী হলো আল্লাহ রসুল। ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, রসুলকে মহব্বত করো। রসুলকে মহব্বত করলে আল্লাহ তোমাকে মহব্বত করবে। তো এই দিনের বেলে কথাগুলো বললে মনোযোগী হয় না। গভীর রজনীতে এই গভীর তত্ত্বভিত্তিক কথাগুলো যদি আমি বলতে পারতাম, আমি অত্যন্ত খুশি হতাম। তবে এই দাওয়াতটা আমি রেখেছি অনেক কষ্ট করে। মাওলানা মুফতি আল আমিন মুজাহিদি সাহেব, মাওলানা মুফতি জিল্লুর রহমান আশিকি সাহেব অত্যন্ত পরিশ্রম করে আপনাদের ছেলেগুলোর চেহারা যখন আমি অনুভব করেছি, এবং তারা যখন আমাকে কিছুদিন পূর্বে গিয়ে আসছেন, আমি কিন্তু আইডিয়া করেছি যে এলাকার মানুষগুলো নবীর প্রেমিক হবে। কারণ রসুল প্রেমিক না হলে আপনি তো আখিরাতে পার পাবেন না বাবা। আপনারা দেখেছেন আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি হলো মৃত্যু, কবর, হাসরের ভয়াবহতা। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে মানুষ 5,000 টাকা যদি পেয়ে যায়, 5,000 টাকার জন্য তার বন্ধুকে মেরে ফেলে। আজকে মানুষ 200 টাকা পেয়ে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নিজের মূল্যবান জীবনটাকে ধ্বংস করে ফেলে। এর কারণ কি? আজকে সন্তান মায়ের বুকে লাথি মারে, আখিরাতের জবাবদিহিতা ভুলে গিয়েছে, কবরের যন্ত্রণার কথা ভুলে গিয়েছে। যখন রিজারেকশন লাইফ, দ্যাট মিনস হাসরের ময়দানের কথা আমরা ভুলে গিয়েছি, তখন আমরা কি করছি? আমরা মানুষের ক্ষেত থেকে, এই ক্ষেত থেকে রাতের বেলা অন্ধকারে আইল কেটে দিয়ে পানি নিয়ে যাচ্ছি। আমরা কি করছি? আরেক মানুষের জমিনের ধানগুলোকে গরু দিয়ে খাওয়ায় ফেলছি। আমরা কি করছি? ওজনে কম দিচ্ছি। আমরা কি করছি? দোকানপাটে বসে তাহির বিরুদ্ধে মুনাফিকি করছি। আমরা কি করছি? আমরা সময়ে সময়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছি। আমরা কি করছি? নবীর বিরুদ্ধে কথা বলছি। এই সমস্ত কেন হয়েছে? একমাত্র কোরআন থেকে দূরে থাকা, চলে যাওয়ার কারণে। ঠিক কিনা বলো? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? এগুলাই হলো ওয়াজ। সুরের ওয়াজ অনেক শুনেছেন। তবে একটি কথা বলি, জীবন বারবার, মরণ একবার। বাঁচতে যদি হয় নবীর মহব্বত নিয়ে বাঁচবো। আমার বাবা আমার কাছে তুচ্ছ, আমার মা আমার কাছে তুচ্ছ, আমার টাকা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ক্ষমতা আমার কাছে তুচ্ছ, আমার বক্তাগিরি আমার কাছে তুচ্ছ, আমার পিশাবগিরি আমার কাছে তুচ্ছ। এই সুনামগঞ্জের মানুষ, এই ছাতকের মানুষ, আজকে আপনাদের জানতে হবে তাহিরি কি বলতে চাই। আমি বলতে চাই, লক্ষ মানুষকে নিয়ে একটি কথাই বলতে চাই, এই পৃথিবীর সব সম্পদ আমার কাছে তুচ্ছ। একমাত্র আমার দয়াল নবীর, নূর নবীর মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন? শুনুন, শুনুন, একটু কথা বলার সুযোগ দেন। স্লোগান আমরা অনেক দিয়েছি, স্লোগান অনেক শুনেছি। এখন খানকায় বসে থাকার সময় নেই। খানকায় থাকবে সময়ে সময়ে, মাসিক মাহফিলে, সাপ্তাহিক মাহফিলে, বাৎসরিক মাহফিলে এবং মুরিদানদেরকে প্রশিক্ষণের নিমিত্তে। কিন্তু কখনো কখনো খানকার পীর রাজপথের বীর হয়ে নামতে হবে এই দেশের নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? কেন বলতে চাই শুনুন, আল্লাহর সঙ্গে যদি নাফরমানি আমার বাবাও করে আমি ছেড়ে দিব, আর নবীর সঙ্গে যদি বিষোদ্গার করে কথা বলে আমি ছেড়ে দিব। কারণ
আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমাকে কবর যেতে হবে। এই দুনিয়ায় কি করেছি আমাকে জবাব দিতে হবে। তাই তো আমার বিষয়ের দিকে আমাকে চলে যেতে হয়। আমার ইচ্ছা ছিল আমি আজকে আমার মনের কথাগুলো খুলে বলবো, তবে বিষয়টা যেহেতু দিয়েছেন আমি বিষয়ে না গেলে আবার হয়তো বলবেন বিষয় দিলে একটি, ওয়াজ করলাম আর একটি, এগুলোও বিষয়ের অন্তর্ভুক্ত। জীবন বারবার, মরণ একবার। মানুষ মনে রেখো, পৃথিবীর কেউ তোমাকে দেখে না, দেখে কে? কেউ শোনে না, শুনে কে? কেউ বিচার, এই দুনিয়ার মানুষ কোনো অপরাধ করলে, আপনার গরু যদি কাহারো জমিন খেয়ে ফেলে, তখন আপনাকে খুঁজে এটার বিচার নেওয়ার জন্য দুনিয়ার কুটকাছারি বলেন, আমরা যদি কোনো আসামি হই আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমাদেরকে তালাশ করা হয়, কিন্তু দুনিয়ার অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার মানুষ খুঁজে। আর আমার আল্লাহর বান্দা যখন অপরাধ করে, আমার আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষমা করার জন্য তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট দিবেন না, কেউ কথা বলবেন, আমি কিন্তু কথা বলছি, ওয়াজ করতে পারবো না। আপনারা বসবেন না, পিছনে বসবেন না, দাঁড়াই থাকবেন, এটা সিস্টেম। মানে আমাকে কথা বলতে দিবেন না, দিলে আমার কিন্তু রাত্রে 2টা মাহফিল আছে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। দয়া করে আপনারা বরাবর যারা আছেন আপনারা বসুন, আমার বরাবর যারা বসেন। আমাকে আপনারা অনেক দেখেছেন, আরও দেখবেন ইনশাল্লাহ। আসতেছি যেহেতু, আবার সুনামগঞ্জ না কোন জায়গায় 23 তারিখে একটা দিনের বেলা মাহফিল আছে, যাবেন কোন জায়গায় আমি বলতে পারি না, যদি মাইকিং হয় আপনারা যাবেন। এই বাবা আপনারা বসুন, 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 এই বসুন। স্বেচ্ছাসেবক আপনাদের যারা দাঁড়িয়ে আছেন আপনাদের পায়েই ধরলাম আজকে, অন্ততপক্ষে বসুন, এই বসুন, যান, আজকে আপনাদের পায়ে ধরলাম, যান। এরপরে নবীর মহব্বতে বসে যান, আমার অনুরোধ রইল আপনাদের কাছে, বসে পড়ুন। জায়গা হচ্ছে না, পিছনের মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, এটা আমি এমন পছন্দ করি না। আপনারা বসে পড়ুন, একটু বসে আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন মহব্বতে। মাটিতেই বসুন। আমি এই কবরের ওয়াজি করতেছি, সারা জীবনে এই দেহটা মাটিতে থাকবে একটা কাফনের কাপড় নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? উপরের বাঁশগুলো পচার আগে আপনার এই দেহটা পচে যাবে, মনে রাখবেন। কিন্তু উপরের বাঁশগুলো পচার আগে কবরে আপনার দেহটা পচে যাবে। সাধারণ মনে করি আজকের মাহফিলটাকে, মনোযোগের সাথে বসে পড়ুন, গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাকে বিষয় দিয়েছেন মৃত্যু, কবর এবং হাসর। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করব। আমি যখন কোরআন শরীফ পড়ব, আপনারা তখন নিজের যতটুকু শক্তি আছে সব শক্তি উজাড় করে খোলা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে এমনভাবে ডাক দিবেন যেন আমার আল্লাহ এই এলাকার গুরুস্থানের কবরের আযাব মাফ করে দেয়। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে, কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে নিষ্প্রাণ। আপনারা বলেন আমাদের প্রাণটা দিয়েছেন কে? আমি বলি না, আল্লাহর কোরআন কয় তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। এই জীবনটা সেটিং করতে গিয়ে তোমাদের একটা স্ট্রাকচার বানাইছি। তোমার স্ট্রাকচারটা বানাইবার আগে অনেক হাজার বছর আগে আমি আল্লাহ তোমার রূহ সৃষ্টি করেছি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই তিনটার গবেষণা যারা করতে পেরেছে এরা কোনোদিন আল্লাহ এবং নবীর সঙ্গে নাফরমানি করতে পারে না। আজকে মানুষ আল্লাহর সঙ্গে গাদ্দারি কিভাবে করে? তোমার তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্রী করে বানাই নাই,
আল্লাহ তো আমাদেরকে কয়েকভাবে ইজ্জত, কয়েকভাবে মর্যাদা দিয়েছেন। ইচ্ছে করলে তো আল্লাহ পাক আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদেরকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন। সবচাইতে গর্বের বিষয় হলো আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো ছিলে মুর্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন পাওয়ার পরে আমি চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে আমি এমপি, জীবন পাওয়ার পরে আমি মন্ত্রী, জীবন পাওয়ার পরে আমি মেয়র, জীবন পাওয়ার পরে আমি কাউন্সিলর, জীবন পাওয়ার পরে আমি বক্তা, জীবন পাওয়ার পরে আমি পীর, জীবন পাওয়ার পরে আমি ওসি, জীবন পাওয়ার পরে আমি ডিসি, জীবন পাওয়ার পরে আমি টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে জমিনের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে আমি 10 তলা বিল্ডিংয়ের মালিক, জীবন পাওয়ার পরে আমি আমেরিকান, জীবন পাওয়ার পরে আমি লন্ডন, জীবন পাওয়ার পরে আমি সিঙ্গাপুর। আল্লাহ কয়ে তোরে আমি জীবন দেওয়ার পরে এত পজিশন দিলাম যে যেখানেই থাকো না কেন আমি আল্লাহ একদিন সব তোমার স্টপ করে দিব একটা থাবা দিয়া। ওই থাবার নাম হলো মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? আমি বলি না, আমার আল্লাহ কোরআনে বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণাকার এ যুবক, ঘোষণাকার। আজকে আমার পাশে আমার বাবা বসেছেন, নামটা কি? আব্দুল সুবহান সাহেব বসেছেন, নাম কি? আবু বকর সিদ্দিক সাহেব বসেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10, দেখেন 10 জন এক সারিতে বসলাম। কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর, একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না। এ যুবক কিভাবে তোরে বুঝামু? এ যুবক, আমার তো মনে চাই আল্লাহর কুদরত বর্ণনা করতে যাই আমি মাটির মধ্যে গড়ায় গড়ায় কান্দি। আল্লাহ যে কেমন সূক্ষ্ম কারিগর। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তেলাওয়াত করলে খারাপ লাগে, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এ যুবক, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ 26টা অক্ষরের ভিতরে ভাওয়েল হলো 5টা, AEIOU। এই বাকি যা আছে সব কনসোনেন্টে। বা 26টা অক্ষর পড়লাম, একটা সওয়াব পাই নাই। আমার নবী বলে যারা কোরআনের একটা অক্ষর পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দিয়া দিবে। লাভ আছে না নাই? এই জন্য যুবক যেমন সময় তেমন ওয়াজ। আমি ডানে বামে যাব না, যতক্ষণ বয়ান করব 2-3 ঘন্টার মহব্বত যেন আল্লাহ আমাদের সিনার মধ্যে দান করে। আল্লাহ বলেন তুমি ছিলে মুর্দা, জবান খুলে কন তুমি ছিলে নিষ্প্রাণ। আল্লাহর কাছে একটু আওয়াজ করে বলেন প্রাণটা দিয়েছেন কে? আল্লাহ বলে তোর সব পজিশন আমি শেষ করে দিব। মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে শেষ করে দিব। এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। তোরে যখন আমি জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আবার তোরে আমি কিন্তু এমনি জীবন দেই নাই। জীবন দেওয়ার পরে কি করেছি? আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এরপরে মরণ দেওয়ার পরে মনে কইরো না দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা তা করে নেই। কিন্তু মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন, যা খুশি তা করলে আপনার চলবে না রে বাবা। বাড়ির পাশে আলু ক্ষেত, আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান বুনলে ধান আসবে। যদি আপনি কিছুই জমিনে না লাগান ঘরে কিছুই আসবে। দুনিয়াতে তাইকে আপনি যদি নামাজ পড়েন নামাজের যাজা পাবেন। দুনিয়াতে তাইকে যদি আপনি নবীকে মহব্বত করেন মহব্বতের যাজা পাবেন। দুনিয়াতে তাইকা যদি হক কথা বলেন হকের যাজা পাবেন। দুনিয়াতে থেকে যদি আপনি কিছুই না করেন শুধু অন্যায় করেন আল্লাহর কাছে ওই অন্যায়ের প্রতিফল পাবেন। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন কই আমি তোর হাফিজ না,
হ্যাঁ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা ছিলি মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জীবন দিয়েছি। জীবনটা দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে মরণ দিব। মরণ দেওয়ার পরে আমি আল্লাহ আবারও তোমাদেরকে জীবন দিব। জীবন কয়বার? কথা কয় না, কথা কয় না, কথা। ওয়াজটা ঘাটে ঘাটে বুঝতে হবে। জীবন দিলাম দুইবার। একবার ছিল নিষ্প্রাণ, আমি আল্লাহ প্রাণ দিছি। প্রাণ দিয়ে আমি আল্লাহকে উদ্দেশ্য করে প্রাণ দিছি। আবার যখন মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিব, সেখানেও আমার একটা উদ্দেশ্য আছে। কোরআনের ভিতরে প্রমাণ হয়ে যাবে কি উদ্দেশ্য। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন জীবন দেওয়ার পরে আমার আল্লাহ যে উদ্দেশ্যটা করেছেন সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন দিয়েছি, টেন্ডারবাজির জন্য প্রথম জীবনটা দেই নাই, জঙ্গিবাদের জন্য জীবনটা দেই নাই, সন্ত্রাসীর জন্য জীবনটা দেই নাই, মানুষের হক নষ্ট করার জন্য জীবন দেয় নাই। ঠিক কি না বলেন? ও আল্লাহ কেন জীবন দিয়েছেন? আজকে আপনারা সুনামগঞ্জ ছাতকের মানুষ, এ যুবক, আজকে রাউলি মুকামবাড়ি শাহ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ও রাউলি গ্রামের সকল মুর্দারদের স্মরণের মাহফিল। আপনারা সবাই মিলে আমাকে প্রশ্ন করেন, হুজুর আল্লাহ যে প্রথম জীবন দিয়েছেন, কেন জীবন দিয়েছেন? আল্লাহ কয় কোনো কারণ নাই, শুধু একটা কারণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। দলিল কি? দলিল কি? দলিল আমার আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনারা সবাই যদি আল্লাহকে ডাক দেন আরো সুন্দর শোনা যাবে। বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আবারও তেলাওয়াত করব, একটা জবান বন্ধ থাকবে না, একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ হবে হুঙ্কার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কণ্ঠের মালিক কে? আমি তো কণ্ঠের চিন্তাই করি না। মালিকের জন্য ডাকতে ডাকতে গলা ভেঙে ফেলবো, মালিককে আবার ভাঙ্গা গলা জোড়া লাগিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? আমি আবার তেলাওয়াত করছি, কোন কারণে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার স্বীকৃতি আপনারাও দিবেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন আই লিয়ারিফুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন প্রশ্ন হলো, হুজুর ঠিক আছে মরে যাব, মরার পরে জীবনটা আল্লাহ কেন দিবেন? আমি বলি না, আমার আল্লাহ কোরআন বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আমি আল্লাহ মরণের পরে জীবনটা দিব শুধুমাত্র দুইটা কন্ডিশন বোঝানোর জন্য। একটা হলো, প্রথম জীবন দেওয়ার পরে তারা কোন পথে চলছে, ভালো পথে চললে আমি ভালোর যাজা দিব, আর মন্দ পথে চললে আমি মন্দের প্রতিফল দিব। এখন জবান খুলে বলো, আমাদের সামনে হলো রাস্তা দুইটা, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এখন স্বীকৃতি দেন আমার সঙ্গে, আমরা চলবো কি ভালো রাস্তা না খারাপ রাস্তা? আর জবান খুলে বলুন, ভালো রাস্তায় চলবো। কেন? ভালো রাস্তা চললে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো পুরস্কার দিবে। জান্নাত লোভে নয়, শুধু তোমার প্রেমে এ হৃদয় করো। বাঙালি ইসলামিক টিভি।